इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের পার্ট 1 ভিডিওতে আমি এ থেকে এফ পর্যন্ত আলোচনা করেছি। আজকের ভিডিওতে টু ইনফিনিটিভ ক্লজ নিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করতে হয় সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। এ থেকে এফ পর্যন্ত যে পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে সেগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড মেথড, আর টু ইনফিনিটিভ ক্লজ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজের রিডিউসকে নন স্ট্যান্ডার্ড মেথড বলা হয়। বিষয়টা অ্যাডভান্স শিক্ষার্থীদের জন্য, তাই আশা করব বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। টু ইনফিনিটিভ ক্লজ শুরু করার আগে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমে দেখো কখন অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করা যায় না। এক নম্বর দেখো যখন রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই সাবজেক্ট বসে। এক্সাম্পল দেখো, দ্য মুভি দ্যাট আই স লাস্ট নাইট ওয়াজ এক্সেলেন্ট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই মুভি নাউনটাকে মডিফাই করেছে। এখানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই দেখো সাবজেক্ট রয়েছে। এক্ষেত্রে এই রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, আর তোমরা জানো রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের কাজ করলে একমাত্র অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস সম্ভব, তার মানে এক্ষেত্রে রিডিউস সম্ভব নয়। পরের এক্সাম্পলটা দেখো, দ্য ল্যাপটপ দ্যাট মাই গ্র্যান্ডফাদার গিফটেড ইজ স্টিল ফাংশনিং। এক্ষেত্রেও দেখো রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, তাই এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যাবে না। এবারে গুরুত্বপূর্ণ নোটটা দেখো, রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হয় তাহলে ডিফাইনিং রিলেটিভ ক্লজে সেই রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়া যায়, কিন্তু নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হলেও বাদ দেওয়া যায় না। এখানে দেখো এটা হচ্ছে ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আর এই ডিফাইনিং রিলেটিভ ক্লজে আমরা যদি দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এক্ষেত্রে যদি এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ হতো তাহলে রিলেটিভ প্রোনাউনকে কিন্তু বাদ দেওয়া যাবে না। 2 নম্বর দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ যদি রিলেটিভ প্রোনাউন হুম হুস এবং রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন হোয়ার হোয়াই দিয়ে শুরু হয় তাহলে সেই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যায় না। এক্সাম্পল দেখো, আই নো দ্য বয় হুম ইউ আর লুকিং ফর। এখানে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, আর অবজেক্টের কাজ করলে সেই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যায় না। এখানে রিলেটিভ প্রোনাউনটা দেখো ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এই রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিলেও এই বাক্যের অর্থের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। পরেরটা দেখো, উইল ইউ মিট দ্য বয় হুজ ফাদার ওয়ার্কস ইন আ রেপুটেড কোম্পানি। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা পজিটিভ কেসে রয়েছে, এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যাবে না। পরের এক্সাম্পলগুলো দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, দ্য টাইম হোয়েন হি কেম ইজ আননোন টু মি। পরেরটা দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন হোয়াই দে ফেল দ্য এক্সাম। এগুলো সবই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ক্লজ যদি রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে রিডিউস করা যায় না। রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হলে রিডিউস করা যায় না, তবে প্যাসিভ দিয়ে অনেক ক্ষেত্রে করা যেতে পারে। এক্সাম্পলগুলো দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর এক্সাম্পল দেখো, দ্য বুক দ্যাট ইউ আর রিডিং ইজ ভেরি ইউজফুল ফর ইউর এক্সাম। যে বইটা তুমি পড়ছো সেটা তোমার পরীক্ষার জন্য উপযোগী। এখানে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, তাই এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা যাবে না। কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে প্যাসিভে পরিণত করলে আমরা সহজেই এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে পারবো। কিভাবে করছি দেখো, এখানে দেখো ইউ আর রিডিং, তুমি পড়ছো, কি পড়ছো। এখানে দেখো রিড ভার্বের অবজেক্ট হচ্ছে এই দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনটা। দ্যাট বলতে এই বুককে বোঝাচ্ছে। এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা রিডিংয়ের পরে বসিয়ে দেবো, তাহলে কি হবে, ইউ আর রিডিং দ্যাট। এবার আমরা এটাকে প্যাসিভে পরিণত করব, তাহলে কি হবে, দ্যাট ইজ বিং রেড বাই ইউ। এবারে আমরা এই প্যাসিভ করা অংশটুকুকে এই আন্ডারলাইন অংশে বসিয়ে দেবো, তাহলে কি হবে, দ্য বুক দ্যাট ইজ বিং রেড বাই ইউ ইজ ভেরি ইউজফুল ফর ইউর এক্সাম। এবারে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সহজেই রিডিউস করতে পারবো। এখানে যদি আমরা এই রিলেটিভ প্রোনাউন আর তার নিকটস্থ এই বি ভার্বটাকে তুলে দিই তাহলে কিন্তু এটা রিডিউস হয়ে যাবে। তাহলে কি হবে, দ্য বুক বিং রেড বাই ইউ ইজ ভেরি ইউজফুল ফর ইউর এক্সাম। তোমার দ্বারা পড়া বইটা তোমার পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাহলে দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখনই আমরা প্যাসিভে পরিণত করলাম তখন সহজেই আমরা রিডিউস করতে পারছি। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য মেল
দ্যাট ইউ সেন্ট ইয়েস্টারডে ওয়াজ ভেরি প্রেশাস টু মি। যে মেলটা তুমি গতকাল পাঠিয়েছিলে তা আমার কাছে খুবই মূল্যবান ছিল। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা যাবে না, কিন্তু এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে যদি আমরা প্যাসিভে পরিণত করি তাহলে সহজেই আমরা রিডিউস করতে পারি। এখানে দেখো ইউ সেন্ট, তুমি পাঠিয়েছিলে, কি পাঠিয়েছিলে? এখানে দেখো সেন্ট ভার্বের অবজেক্ট হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা দ্যাট। দ্যাট বলতে এখানে মেলটাকে বোঝাচ্ছে, তাহলে আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে এই সেন্ট ভার্বের পরে বসাবো। তাহলে কি হবে? ইউ সেন্ট দ্যাট ইয়েস্টারডে। এবারে আমরা এটাকে প্যাসিভে পরিণত করব। কি হবে? দ্যাট ওয়াজ সেন্ট বাই ইউ ইয়েস্টারডে। এই প্যাসিভ করা অংশটুকু আমরা এই আন্ডারলাইন অংশে বসিয়ে দেবো। তাহলে কি হবে? দ্য মেল দ্যাট ওয়াজ সেন্ট বাই ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি প্রেশাস টু মি। এবারে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করব। এখানে রিলেটিভ প্রোনাউন আর তার নিকটস্থ এই বি ভার্বটাকে উঠিয়ে দেবো। তাহলে কি হবে? দ্য মেল সেন্ট বাই ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি প্রেশাস টু মি। গতকাল তোমার পাঠানো মেলটা আমার কাছে খুবই মূল্যবান ছিল। তাহলে দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখনই আমরা প্যাসিভে পরিণত করলাম তখন সহজেই আমরা রিডিউস করতে পারছি। এবারে দেখো টু ইনফিনিটিভ ক্লজ অর নন ফাইনাইট ক্লজ আর টু ইনফিনিটিভ ক্লজ ক্যান রিপ্লেস আর ডিফাইনিং রিলেটিভ ক্লজ। টু ইনফিনিটিভ ক্লজ শুধুমাত্র ডিফাইনিং রিলেটিভ ক্লজকে রিপ্লেস করতে পারে। এবারে স্ট্রাকচার দেখো, সুপারলেটিভস অথবা অর্ডিনালস অথবা জেনারেল অর্ডিনালস প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ। এর রিডিউস স্ট্রাকচার হবে সুপারলেটিভস অথবা অর্ডিনালস অথবা জেনারেল অর্ডিনালস প্লাস নাউন, এগুলো সবই একই থাকবে। আর এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইনফিনিটিভে পরিণত করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজকে কখন আমরা ইনফিনিটিভে পরিণত করব? যখন নাউনের আগে সুপারলেটিভস অথবা অর্ডিনালস অথবা জেনারেল অর্ডিনালস থাকবে, তখনই আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইনফিনিটিভে পরিণত করব। এই সুপারলেটিভস অর্ডিনালস আর জেনারেল অর্ডিনালসগুলো কি কি? এখানে দেখো এক্সাম্পল দিয়েছি। সুপারলেটিভসের এক্সাম্পল হচ্ছে দ্য বেস্ট, দ্য ওয়ার্স্ট, দ্য মোস্ট বিউটিফুল, আরও হতে পারে। আর অর্ডিনালসের এক্সাম্পল দেখো ফার্স্ট, সেকেন্ড। আর জেনারেল অর্ডিনালসের এক্সাম্পল দেখো লাস্ট, নেক্সট, অনলি। এই সমস্ত এক্সপ্রেশনগুলো থাকলে অ্যাডজেক্টিভ ক্লজটা উঠিয়ে দিয়ে তার জায়গায় ইনফিনিটিভ ক্লজ বসানো হয়। এক্সাম্পলগুলো দেখো, জন ইজ দ্য অনলি পারসন হু আন্ডারস্ট্যান্ড মি। এই বাক্যটা ভালোভাবে লক্ষ্য করো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তার আগে পারসন হচ্ছে নাউন হেড, তার ঠিক আগে দেখো অনলি শব্দটা রয়েছে। সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের ইনফিনিটিভে পরিণত করতে হবে। আবার দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে এই ভার্বটা সিম্পল প্রেজেন্টে আছে, সুতরাং রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো জন ইজ দ্য অনলি পারসন, তারপরে এই রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিতে হবে। আর এই ফাইনাইট ভার্বটা ইনফিনিটিভে পরিণত করা হলো টু আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আর আমরা যখন এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস করে ইনফিনিটিভে পরিণত করলাম তখন এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, টম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় হু কেম টু দ্য স্কুল। এখানে দেখো এই বয় হচ্ছে হেড নাউন, তার আগে দেখো হ্যান্ডসাম হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার আগে দেখো সুপারলেটিভ রয়েছে দ্য মোস্ট। সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমাদের ইনফিনিটিভে পরিণত করতে হবে। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে এই ভার্বটা সিম্পল পাস্টে আছে, এক্ষেত্রেও আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে যখন রিডিউস করব তখন আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো টম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় টু কাম টু দিস স্কুল। তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সিম্পল ইনফিনিটিভে পরিণত করা হলো। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টে থাকলে সিম্পল ইনফিনিটিভে পরিণত করা হয়। মিস্টার কর্মকার ইজ দ্য অনলি টিচার হু অ্যাপ্রিসিয়েটস মি। এখানে দেখো টিচার নাউনের আগে অনলি শব্দটা রয়েছে, আর এই ভার্বটা দেখো সিম্পল প্রেজেন্টে আছে, সুতরাং রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো মিস্টার কর্মকার ইজ দ্য অনলি টিচার টু অ্যাপ্রিসিয়েট মি। দ্য ফার্স্ট পারসন হু স্পোক অ্যাট দ্য মিটিং ওয়াজ অ্যান এমিনেন্ট ডক্টর। এখানে দেখো পার্সন নাউনের আগে এই ফার্স্ট শব্দটা রয়েছে, ফার্স্ট হচ্ছে অর্ডিনালস, আর আমরা জানি যে অর্ডিনালস থাকলে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার সময় ইনফিনিটিভ ইউজ করতে হয়। তাহলে দেখো দ্য ফার্স্ট পারসন, আর এটা দেখো সিম্পল পাস্টে আছে, সুতরাং সিম্পল ইনফিনিটিভ ইউজ করা হলো টু স্পিক অ্যাট দ্য মিটিং ওয়াজ অ্যান এমিনেন্ট ডক্টর।
এই ফার্স্ট শব্দটা যদি না থাকতো তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে রিডিউস করতে পারতাম। দ্য নেক্সট কম্পিটিটর হু আনসার্স কারেক্টলি উইল গেট আ স্পেশাল প্রাইজ। এখানে দেখো কম্পিটিটর নাউনের আগে নেক্সট শব্দটা রয়েছে, আর অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা দেখো সিম্পল প্রেজেন্টে আছে। সুতরাং এই অ্যাডজেক্টিভ ক্লজটা রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দ্য নেক্সট কম্পিটিটর টু আনসার কারেক্টলি উইল গেট আ স্পেশাল প্রাইজ। পরেরটা দেখো সি ওয়াজ দ্য অনলি ওয়ান হু ফিনিশ দ্য কোর্স সাকসেসফুলি। এখানে দেখো ওয়ানের আগে অনলি শব্দটা রয়েছে। আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা সিম্পল পাস্টে আছে, সুতরাং রিডাকশানটা হবে সি ওয়াজ দ্য অনলি ওয়ান। এখানে দেখো টু ফিনিশ আর টু হ্যাভ ফিনিশ। টু ফিনিশড হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর টু হ্যাভ ফিনিশ এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। দুটো ইউজ করেছি। সিম্পল পাস্টে থাকলে রিডিউস করার সময় তোমরা সিম্পল ইনফিনিটিভও ইউজ করতে পারো, আবার পারফেক্ট ইনফিনিটিভও ইউজ করতে পারো। শুধু মনে রাখবে পারফেক্ট ইনফিনিটিভ আমরা তখনই ইউজ করি যখন আমরা জোর দিতে চাই যে কাজটা শেষ হয়ে গেছে। দ্য অনলি পার্সন হু হ্যাজ সিন দ্য ঘোস্ট রিসেন্টলি ইজ জ্যাক। এখানে দেখো পার্সন নাউনের আগে অনলি শব্দটা রয়েছে। আবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা প্রেজেন্ট পারফেক্টে আছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার সময় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দ্য অনলি পার্সন টু হ্যাভ সিন দ্য ঘোস্ট রিসেন্টলি ইজ জ্যাক। এখানে দেখো টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে পারফেক্ট ইনফিনিটিভ তৈরি করেছে। পরেরটা দেখো টম ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট হু হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশান। একইভাবে দেখো স্টুডেন্ট নাউনের আগে এই ফার্স্ট শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে এই ভার্বটা লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্টে আছে। রিডিউস করার সময় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো টম ইজ দ্য ফার্স্ট স্টুডেন্ট টু হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশান। সি ইজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার হু হ্যাজ বিন অনার্ড ইন দিস ওয়ে। এখানে দেখো প্লেয়ার নাউনের আগে সুপারলেটিভ ইয়ংগেস্ট রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে রয়েছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার সময় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো সি ইজ দ্য ইয়ংগেস্ট প্লেয়ার, তারপরে এই রিলেটিভ প্রোনাউনটা উঠে গেল, আর এখানে দেখো ভার্বটা রয়েছে হ্যাজ বিন অনার্ড, তার জায়গায় এলো টু হ্যাভ বিন অনার্ড। টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসাথে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ তৈরি করেছে। পরেরটা দেখো সি ইজ দ্য অনলি পার্সন হু ইজ হেল্পিং মি। এখানে দেখো পার্সন নাউনের আগে অনলি শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা দেখো ইজ হেল্পিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার সময় আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো সি ইজ দ্য অনলি পার্সন টু বি হেল্পিং মি। এখানে দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু প্লাস ভি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। আবার দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়েও রিডিউস করতে পারি। এই বাক্যটা দেখো সি ইজ দ্য অনলি পার্সন হেল্পিং মি, এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করা হয়েছে। মিস্টার বাগচি ওয়াজ দ্য অনলি পার্সন হু ওয়াজ লিভিং ইন দিস হন্টেড হাউস। এখানে দেখো পার্সন নাউনের আগে অনলি শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা দেখো পাস্ট কন্টিনিউয়াসে আছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা দুভাবে রিডিউস করতে পারি। আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করে রিডিউস করতে পারি, আবার পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করে রিডিউস করতে পারি। তাহলে দেখো মিস্টার বাগচি ইজ দ্য অনলি পার্সন, প্রথমে দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করেছি টু বি লিভিং। আবার তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে পারো টু হ্যাভ বিন লিভিং। টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি একসাথে মিলে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ তৈরি করেছে। আবার এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে তোমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়েও রিডিউস করতে পারো। এখানে দেখো মিস্টার বাগচি ইজ দ্য অনলি পার্সন লিভিং ইন দিস হন্টেড হাউস, এক্ষেত্রে রিডিউস করেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। হি ইজ দ্য সেকেন্ড পার্সন হু হ্যাজ বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 3 years। এখানে দেখো পার্সন নাউনের আগে সেকেন্ড শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার সময় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো হি ইজ দ্য সেকেন্ড পার্সন টু হ্যাভ বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 3 years। এখানে দেখো
পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, দিস ওয়াজ দ্য সেকেন্ড মিটিং হুইচ ওয়াজ হেল্ড ইন ব্যাঙ্গালোর। এখানে দেখো মিটিং নাউনের আগে এই সেকেন্ড শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লসের ভার্বটা দেখো সিম্পল পাস্টের প্যাসিভে রয়েছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লসটাকে রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, দিস ওয়াজ দ্য সেকেন্ড মিটিং টু বি হেল্ড ইন ব্যাঙ্গালোর। এখানে দেখো সিম্পল ইনফিনিটিভ প্যাসিভ ইউজ করা হয়েছে, টু বি হেল্ড, টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 14 নম্বর বাক্যটা দেখো, ইউ নিড আ কি হুইচ ইজ টু আনলক দ্য ডোর। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা থেকে আমরা যদি রিলেটিভ প্রোনাউন আর এই বি ভার্বকে তুলে দিই তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটা ইনফিনিটিভে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো, ইউ নিড আ কি টু আনলক দ্য ডোর। দেখো অ্যাডজেক্টিভ ক্লজটা ইনফিনিটিভে পরিণত হলো, আর এই ইনফিনিটিভটা পারপাস প্রকাশ করছে। তোমার একটা চাবি কেন প্রয়োজন? দরজা খোলার জন্য। দেখো পারপাস প্রকাশ করছে। এই ধরনের আরেকটা বাক্য দেখো, উই আস্কড ফর আ ম্যান হু ওয়াজ টু টক টু দ্য চিলড্রেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে আমরা যদি এই হু রিলেটিভ প্রোনাউন আর এই ওয়াজ বি ভার্বকে বাদ দিয়ে দিই তাহলে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটা ইনফিনিটিভে পরিণত হবে। তাহলে দেখো, উই আস্কড ফর আ ম্যান টু টক টু দ্য চিলড্রেন, আর এটা দেখো এই ইনফিনিটিভটা পারপাস প্রকাশ করছে। দ্য নেক্সট ক্যান্ডিডেট হু উইল সিং ইন দ্য কম্পিটিশান ইজ ভেরি ট্যালেন্টেড। এখানে দেখো ক্যান্ডিডেট নাউনের আগে নেক্সট শব্দটা রয়েছে। আবার অ্যাডজেক্টিভ ক্লসের ভার্বটা দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লসকে রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, দ্য নেক্সট ক্যান্ডিডেট টু সিং ইন দ্য কম্পিটিশান ইজ ভেরি ট্যালেন্টেড। অ্যাডজেক্টিভ ক্লসে যদি ফিউচার ইনডেফিনিট টেন্স থাকে সেটা রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। পরেরটা দেখো, দ্য নেক্সট ম্যান হু উইল স্পিক হিয়ার ইজ আ ফেমাস টিচার। এখানে দেখো ম্যান নাউনের আগে নেক্সট শব্দটা রয়েছে, আর অ্যাডজেক্টিভ ক্লসের ভার্বটা দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে। সুতরাং রিডিউস করার সময় আমাদের সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো, দ্য নেক্সট ম্যান টু স্পিক হিয়ার ইজ আ ফেমাস টিচার। রুল নাম্বার 2 দেখো, অ্যাডজেক্টিভ ক্লসে যদি মোডাল কনস্ট্রাকশন থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লসটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। অমিট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মাস্ট, শুড, হ্যাভ টু, নিড টু অ্যান্ড রিপ্লেস ইট উইথ সিম্পল ইনফিনিটিভ। রিডিউস করার সময় যদি এই স্ট্রাকচারটা থাকে তাহলে এই স্ট্রাকচারটাকে উঠিয়ে দিতে হবে আর তার জায়গায় সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর এখানে দেখো দ্যাটের জায়গায় অন্যান্য রিলেটিভ প্রোনাউনও আসতে পারে, যেমন ধরো হু, হুইচ, হুম। আর এখানে দেখো সাবজেক্টটা ব্র্যাকেট করে দিয়েছি। সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি সাবজেক্ট থাকে তাহলে এই দ্যাটটা অবজেক্ট হিসেবে কাজ করবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে এই দ্যাটটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। আর আরেকটা কথা বলে রাখি, অ্যাডজেক্টিভ ক্লসে যদি মোডাল ভার্বের প্যাসিভ কনস্ট্রাকশন থাকে তাহলে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। এবার একটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ মেনি রেসপন্সিবিলিটিস দ্যাট হি মাস্ট ফুলফিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লস। এই অ্যাডজেক্টিভ ক্লসের স্ট্রাকচার দেখো, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হি হচ্ছে সাবজেক্ট, আর মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, আর ফুলফিল হচ্ছে মেন ভার্ব। রিডিউস করার সময় এই রিলেটিভ প্রোনাউন, সাবজেক্ট আর এই মোডাল অক্সিলারি ভার্ব উঠে যাবে, আর এই মেন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে পরিণত হবে। তাহলে দেখো, হি হ্যাজ মেনি রেসপন্সিবিলিটিস টু ফুলফিল। দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস করে দেখো এটা ইনফিনিটিভে পরিণত হলো। দ্য ডক্টর প্রেসক্রাইব সাম মেডিসিনস দ্যাট শুড বি টেকেন 3 times আ ডে। এখানে অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা লক্ষ্য করো, মোডাল স্ট্রাকচার রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইনফিনিটিভে পরিণত করতে পারি। আবার দেখো ভার্বটা প্যাসিভ ফর্মে রয়েছে, সুতরাং আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো, দ্য ডক্টর প্রেসক্রাইব সাম মেডিসিনস টু বি টেকেন 3 times আ ডে। এখানে আ ডে হবে। তাহলে দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্মে পরিবর্তিত হয়েছে। টু বি টেকেন এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেয়ার আর
আ নাম্বার অফ প্রবলেমস দ্যাট নিড টু বি ডিসকাস। রুল অনুযায়ী যদি আমরা এই দ্যাট আর নিডকে তুলে দিই তাহলে দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম পেয়ে যাব। তাহলে দেখো দেয়ার আর আ নাম্বার অফ প্রবলেমস টু বি ডিসকাস, দেখো এটা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ আর এটা দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্মে পরিবর্তিত হয়েছে। পরেরটা দেখো সি ইজ দ্য পারসন হু কিংবা দ্যাট ক্যান সেভ দ্য কোম্পানি। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। আমরা এভাবে লিখতে পারি সি ইজ দ্য পারসন টু সেভ দ্য কোম্পানি। আই ওয়ান্ট সাম মিল্ক দ্যাট কিংবা হুইচ আই ক্যান ড্রিঙ্ক। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা অবজেক্ট হিসেবে কাজ করছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ দিয়ে সহজেই রিপ্লেস করতে পারি। তাহলে দেখো আই ওয়ান্ট সাম মিল্ক টু ড্রিঙ্ক। পরেরটা দেখো দ্য ডক্টর হু ক্যান সেভ দ্য পেশেন্ট ইজ অন লিভ। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা সহজেই সিম্পল ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। কি হবে? দ্য ডক্টর টু সেভ দ্য পেশেন্ট is on leave. The book which will be published later will be distributed to the students free of cost. এখানে দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো দ্য বুক টু বি পাবলিশ লেটার উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য স্টুডেন্টস ফ্রি অফ কস্ট। দ্য ইনফরমেশন that can be found on the website is rare in books. অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা লক্ষ্য করো, দেখো মোডাল ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো দ্য ইনফরমেশান টু বি ফাউন্ড অন দ্য ওয়েবসাইট ইজ রেয়ার ইন বুকস। এখানে দেখো টু বি ফাউন্ড সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। পরেরটা দেখো দিস ইজ দ্য ওয়ার্ক হুইচ উইল বি অথবা শুড বি অথবা ইজ টু বি ডান বাই আস। এখানেও দেখো মোডাল ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম দিয়ে রিপ্লেস করব। তাহলে দেখো দিস ইজ দ্য ওয়ার্ক টু বি ডান বাই আস। আই হ্যাভ আ নাইস পেন উইথ হুইচ আই ক্যান রাইট। এখানে দেখো এখানে রাইট ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না, প্রিপোজিশন বসে। সেই প্রিপোজিশনটাই হচ্ছে এই উইথ, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই নাইস পেন। আমরা যখন এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইনফিনিটিভে পরিণত করব তখন এই উইথ প্রিপোজিশনটা ওই ইনফিনিটিভের পরে বসিয়ে দেবো। তাহলে দেখো আই হ্যাভ আ নাইস পেন টু রাইট উইথ। এখানে দেখো ইনফিনিটিভের পরে এই উইথ প্রিপোজিশনটা বসানো হয়েছে। এরকম আরেকটা এক্সাম্পল দেখো দে নিড আ হাউস ইন হুইচ কিংবা হোয়ার দে ক্যান লিভ। এখানে দেখো লিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর এই ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যে প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটাই হচ্ছে এই ইন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই হাউস। আর আমরা যখন এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইনফিনিটিভে পরিণত করব তখন সেই ইনফিনিটিভের পরে এই ইন প্রিপোজিশনটা বসিয়ে দেবো। তাহলে দেখো দে নিড আ হাউস টু লিভ ইন। দ্য পারসন হু কিংবা দ্যাট ইউ শুড টক টু ইজ রাম। এই হু দ্যাটের পরিবর্তে তোমরা হুম ইউজ করতে পারো। দ্য পারসন টু হুম ইউ শুড টক ইজ রাম। এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠিয়ে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো দ্য পারসন টু টক টু ইজ রাম। পরের বাক্যটা দেখো দ্য স্টুডেন্টস হু উইল বি সিলেক্টেড টুমরো উইল বি অফার্ড অ্যাজ স্কলারশিপ। এই অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে ভার্বটা লক্ষ্য করো, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে পারি। তাহলে দেখো দ্য স্টুডেন্টস টু বি সিলেক্টেড টুমরো উইল বি অফার্ড অ্যাজ স্কলারশিপ। এখানে দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। এখানে দেখো টু বিটা ব্র্যাকেট করে দিয়েছি। তোমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে না করে পাস্ট পার্টিসিপল ইউজ করেও রিডিউস করতে পারো। সেক্ষেত্রে এই টু বিটা তুলে দাও আর শুধু সিলেক্টেড রেখে দাও। দ্য পারসন হু ইউ শুড রেসপেক্ট ইজ ইয়োর ফাদার। এখানে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে উঠিয়ে আমরা ইনফিনিটিভ আনতে পারি। তাহলে দেখো দ্য পারসন টু রেসপেক্ট ইজ ইয়োর ফাদার। তাহলে একটা
একটা জিনিস দেখতে পাচ্ছ, স্ট্যান্ডার্ড মেথডে আমরা কোনো অবজেক্ট রিলেটিভ প্রোনাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করতে পারতাম না, কিন্তু ইনফিনিটিভ দিয়ে সহজেই তা করতে পারি। দ্য প্লেস হোয়ার উই শুড মিট ইজ ভেরি সিক্লুডেড। সিক্লুডেড মানে হচ্ছে নির্জন। এখানে দেখো হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, তা সত্ত্বেও আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো দ্য প্লেস টু মিট ইজ ভেরি সিক্লুডেড। আর একটা এক্সাম্পল দেখো, দ্য টাইম হোয়েন ইউ শুড মিট ইজ সানডে। এখানে দেখো হোয়েন হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজকে ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো দ্য টাইম টু মিট ইজ সানডে। তাহলে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড মেথডে রিলেটিভ অ্যাডভার্ব থাকলে রিডিউস করতে পারতাম না, কিন্তু ইনফিনিটিভ দিয়ে তা করতে পারি। দিস আর দ্য প্রবলেমস দ্যাট উই উইল ডিসকাস টুমরো। দ্যাট এখানে অবজেক্টের কাজ করছে, এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করা যাবে না। আমরা বলতে পারি না দিস আর দ্য প্রবলেমস টু ডিসকাস টুমরো, তাহলে বাক্যটার অর্থ ভুল হয়ে যাবে। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডিউস করতে হলে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো দিস আর দ্য প্রবলেমস টু বি ডিসকাস টুমরো, এখানে দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হয়েছে। পরের বাক্যটা দেখো, দিস ওয়াজ দ্য লাস্ট এক্সাম দ্যাট হি হ্যাড টু প্রিপেয়ার। এখানে দেখো হ্যাড টু হচ্ছে সেমি মোডাল ভার্ব, এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা সহজেই ইনফিনিটিভ দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো দিস ওয়াজ দ্য লাস্ট এক্সাম টু প্রিপেয়ার। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।